উপস্থিত সকল কৃষ্ণ ভক্তের শ্রীচরণ কমল পদ্মে আমার শত সহস্র কোটি প্রণতি। আসলে এখানে আসার কোনো যোগ্যতাই আমার নেই, তবুও শ্রী রাধা গোবিন্দের শ্যামসুন্দরের অপার কৃপা অপার করুণায় এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। তবু আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলির আশায় আমি এখানে এসেছি। তো এখানে এসে যেন আমার এই রাধা গোবিন্দর দু একটি লীলা মহিমা এই অধমের মুখ থেকে বলতে পারি, এই জন্য সকলের নিকটে আশীর্বাদ কামনা করছি। আসলে আমাদের কৃতকর্ম, আমাদের প্রত্যেকটা কৃতকর্মের ফল আমাদের নিজেদেরকে ভোগ করতে হয়। কর্মফল কাউকে ক্ষমা করে না, কর্মফল আজও পর্যন্ত কাউকে ক্ষমা করেনি। এর সুন্দর সুন্দর দৃষ্টান্ত আমাদের মহাভারত, রামায়ণ এবং গীতায় বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্মগ্রন্থে দেওয়া আছে। তো কর্ম হচ্ছে আমাদের এই কর্মময় পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো কর্মে ব্যস্ত থাকি। তো কর্ম হচ্ছে তিন প্রকার। বিভিন্ন শ্রুতি, স্মৃতি, গীতা, মহাভারত, ভাগবতমে কর্মের কথা বলা হয়েছে। কর্ম হচ্ছে তিন প্রকার। তো কি কি? কর্ম, অকর্ম আর হচ্ছে বিকর্ম। তো আমাদের শত শত বছরের কর্মফলও নিজেদেরকে ভোগ করতে হয়। এই প্রারব্ধ কর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে, এ থেকে আমাদের কোনো নিস্তার নেই। এই সুন্দর দৃষ্টান্ত রয়েছে। কখনো কখনো উঠেছিল, ম্যাগাজিনেও হয়েছে, যে বলেছে উপমহাদেশে কেউ কেউ পাথর খেয়ে পাথর হজম করে ফেলেছে। কিন্তু শাস্ত্রগ্রন্থ বলছে তুমি পাথর খেয়ে হজম করতে পারো, কিন্তু পাপ কর্ম থেকে কখনো, পাপ কর্ম খেয়ে কখনো হজম করতে পারবে না। তুমি পাপকে কখনোই হজম করতে পারবে না, পাথরকে হজম করতে পারো। তো শ্রুতি শাস্ত্রে কি বলেছে? সহস্র সহস্র গাভীকে যদি মাঠে ছেড়ে দেওয়া হয় আর সঙ্গে যদি কিছুটা বাছুর দেওয়া হয়, অল্প সংখ্যক বাছুর দিলে পরে সেই সহস্র গাভীর ভিতরে ওই বাছুর কি করে? নিজের মায়ের বাট, দুধের বাট কিন্তু খুঁজে পায়। তো সেরকম বলছে শ্রুতিশাস্ত্রে যে তোমরা যত কর্ম করছো এরকম হাজার হাজার সহস্র বছরের কর্মের ফল তোমরা ভোগ করতে পারবে। বাছুর যেরকম করে তার মাকে খুঁজে পায়, আর সেরকম কর্মের চার্ট তোমাদের নির্দিষ্ট করা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেটি ভোগ করবে। আবার অনেকে বলতে পারেন যে কেউ অপকর্ম করছে, কেউ ভগবানের সেবা করছে না, কেউ নিরন্তর পাপ কার্য করে কিভাবে সুখী হচ্ছে। আমাদের কর্মকে একটা হচ্ছে চলমান কর্ম, আর একটা হচ্ছে প্রারব্ধ আর স্থগিত কর্ম। তো আমরা যে চলমান কর্ম, এর ফলটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে পাই না। একটা বৃক্ষ রোপণ করার সঙ্গে সঙ্গে তার কিন্তু ফলের আশা করতে পারি না, সেইরূপ কর্মটিও তাই। আমরা কি করি? অনেক অনেক বছরের প্রারব্ধ কর্মের ফল ভোগ করি। তো কি বলছে? যারা অপকর্ম করেও সুখে রয়েছে, তখন বুঝতে হবে হালকা কথায় যে তাদের কোনো কোনো জন্মের সুকৃতি ছিল, সেই ভালো কর্মের ফাইলটি খুলে গিয়েছে। আর ভালো কর্মের ফাইল যখন খুলে যায় তখন তারা ভালো কিছু লাভ করে, সুখ ভোগ করে। কিন্তু তাদের যে চলমান অপকর্ম, সেগুলো তারা পরে ভোগ করে, সেগুলো তারা সঙ্গে সঙ্গে ভোগ করতে পারে না। তো সেই আমাদের পিতামহ ভীষ্ম, সে সুন্দর করে মহাভারতে দেয়া আছে, আমাদের পিতামহ ভীষ্ম, গঙ্গা পুত্র পিতামহ ভীষ্ম, যিনি মাতা গঙ্গায় পাপ বিমোচনী, যে গঙ্গা সর্বদাই মানুষের পাপকে হরণ করছে, তারই গর্ভে জন্মগ্রহণ করেছিল আমাদের পিতামহ ভীষ্ম। সূক্ষ্ম জ্ঞানী, জ্ঞান বৈরাগ্যের অধিকারী, ব্রহ্মচর্য পালন করেছিলেন তিনিও কিন্তু কর্মফল থেকে নিস্তার পায়নি। কর্মফল কাউকে ক্ষমা করে না। তিনি কি করেছিলেন? 100 জন্মের কথা মনে করতে পারতেন। তিনি যখন ষড়সজ্জায় ছিলেন, ষড়সজ্জায় কাতরাচ্ছিলেন, তার কিন্তু ইচ্ছা মৃত্যু ছিল, ভগবানের হাতে তার মৃত্যু ছিল না। তিনি যখন গোবিন্দকে সামনে পেয়েছিলেন, যখন শেষ মুহূর্তে গোবিন্দ তার কাছে এসেছিল, তিনি তখন বলছেন, হা মাধব, হা কৃষ্ণ, হা জনার্দন, আমি আজ কোন পাপের ফলে ষড়সজ্জায় রয়েছি? আমি এভাবে কেন আমার তীর বেঁধে রয়েছে? আমি এত কেন যন্ত্রণা ভোগ করছি মাধব? আমি তো 100 জন্মের কথা মনে করতে পারি, 100 জন্মে তো আমি কোনো পাপ কার্য করিনি মাধব, তবে কেন আমার এই দুঃখ কর্মফল? তখন প্রভু বলছে,
তুমি তো 100 জন্মের কথা মনে করছো, কিন্তু তারও আগে জন্মেছে। সেই জন্মে তুমি কি করেছিলে? একটি গুরুতর অপরাধ করেছিলে। তুমি যখন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলে, তখন একটি সরীসৃপ তোমার পায়ে আঁকড়ে ধরেছিল। তুমি তাকে পদাঘাত করে কাঁটা বনে নিক্ষেপ করেছিলে, আর সেই কণ্টকময় ওর শরীরে প্রবেশ করে ঠিক তুমি যেভাবে তীরে রয়েছো সেভাবে সে মৃত্যু যন্ত্রণায় কাঁদতে কাঁদতে মারা গিয়েছে। আর সেই প্রারব্ধ কর্মফল তুমি এখন ভোগ করছো। একটি মজার বিষয় হচ্ছে, গঙ্গা কি করে? পাপ মোচন করে। সে মাতা গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করেও তার পাপ থেকে নিস্তার হয়নি, কর্মফল তাকেও কিন্তু ক্ষমা করেনি। কি শত শত বছর আগের কর্মফল সে এখন ভোগ করছে। সেরকম আমাদের ভাগবতমে উল্লেখ আছে, ভগবান শ্রীকৃষ্ণের উত্তরসূরিরা তারাও কিন্তু কর্মফল থেকে মুক্ত হতে পারেনি। শাম্ভু কি করেছিল? অষ্টবক্র সহ মহামুনিগণ শ্রীকৃষ্ণের স্তব-স্তুতি করতেন, তারা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছিলেন। শাম্ভু কি করেছে? নিজের বংশের পুত্রদেরই এনে ওর ভিতরে কাউকে মহিলা সাজিয়ে গর্ভবতী করে এনে জিজ্ঞেস করেছিল ওই মুনিদেরকে যে এর গর্ভে কি হবে, কন্যা হবে না পুত্র সন্তান হবে। তখন ওই মুনি ঋষিগণ ভাবছিল এর গর্ভ থেকে যদি কিছু হয় তাহলে পুরো ভারতবর্ষ ধ্বংস করে ফেলবে, এই ভারতবর্ষ ধ্বংস করে ফেলার চাইতে অন্য কিছু হওয়া ভালো। তখন ওই মুনি ঋষিগণ অভিসম্পাদ করেছিল, আজ ছল করেছ, ওর গর্ভ থেকে শুলের জন্ম হবে, আর এই শুল তোমাদের যদু বংশকে ধ্বংস করে ফেলবে। তখন সঙ্গে সঙ্গে বলরাম কি করছিল? ওই শুল জন্মানোর সঙ্গে বলরামের নির্দেশে ওই শুলকে ঘষে ঘষে একেবারে অপসারণ করে ফেলা হয়েছিল। কিন্তু ফেনার মতো দুধের সঙ্গে মিশে মাছ খেয়ে ফেলেছিল। ওই মাছের পেটে সেই শুল আস্তে আস্তে আবারও বড় হলো। যখন ধীবর মাছটিকে ধরে তুলে তার ভিতর থেকে শুলটি বের হয়, আর এই শুল নিয়ে সেই ব্যাগ তীরধনুক তৈরি করে, আর ওই শ্রীকৃষ্ণের রাঙা চরণকে পাখি মনে করে তীর বেঁধে দেয়। তাই শ্রীকৃষ্ণ বলছে, এ থেকে আমিও নিস্তার পাইনি। জগৎকে শিক্ষা প্রদান করার জন্য এই কর্মফল থেকে আমার বংশ নিস্তার পাইনি, আমার পুত্রগণ নিস্তার পাইনি, আমিও পাইনি। তাই কর্মফল কাউকে ক্ষমা করে না, সবাইকে তার প্রারব্ধ কর্মের ফল ভোগ করতেই হবে। তো সূক্ষ্ম কথা, লীলায় প্রবেশ করছি না, সূক্ষ্ম কথা। আমাদের রামায়ণে বালি আর সুগ্রীবের কথা শুনেছি না? তো বালি আর সুগ্রীব কি ছিল? দুজন কিষ্কিন্ধার অধিপতি ছিল, দুজনের কিন্তু অঢের সম্পত্তি ছিল, দুজনে কিন্তু রাজা ছিল। তো বালি আর সুগ্রীবের প্রচন্ড যুদ্ধে হয়। এই যুদ্ধে কি করে? সুগ্রীব নিজের রাজ্য, স্ত্রী, পুত্রকে হারিয়ে ফেলে। বালি কি করেছিল? নিজেরই ছোট ভাইয়ের স্ত্রীকে হরণ করেছিল, আর সেজন্য তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে কিন্তু বালি পরাজিত হয়। এখানে গোস্বামী তুলসীদাস কি করেছেন? রামচরিতমানসে বলেছেন বালি হচ্ছে কর্মের প্রতীক, আর সুগ্রীব হচ্ছে জীবের প্রতীক। আর এই জীব কি করেছে? জীব নিজের রাজ্য রক্ষার্থে কর্ম করেছে, আর কর্মের কাছে সে পরাজিত হয়েছে। রামায়ণ আমাদের এই শিক্ষা দেয় যে বালি আর সুগ্রীবের যুদ্ধ জীব কর্মের কাছে পরাজিত হয়েছে। প্রথম অবস্থায় পরাজিতই হয়। তো পরাজিত হয়ে কি করেছে? পরাজিত হয়ে ভগবানের শরণ নিতে ভুলে গেছে সুগ্রীব, ভগবানকে সে মনে রাখেনি। তো বালি যখন কি করেছে? ওই সুগ্রীবের স্ত্রী পুত্রদের রাজ্য পেয়েছে। রাজ্য পাওয়ার পরে ওই রামচন্দ্রের শরণাপন্ন হয়েছে সুগ্রীব, শ্রীরামের চরণে শরণাপন্ন হয়েছে। তখন রাম কি করেছে? সুগ্রীবকে আশীর্বাদ প্রদান করছে। আশীর্বাদ প্রদান করে বালি আর সুগ্রীবের আবার যুদ্ধ হলে সুগ্রীব তাতে জয়ী হয়েছে। আর বালিকে রাম কি করেছে? তীর নিক্ষেপ করে, পিছন থেকে তীর নিক্ষেপ করে হত্যা করেছে। তো এখানে বলা হয়েছে যে গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছিল? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এখানে সুগ্রীব কি করেছিল? রামের শরণ নিয়েছিল,
রামের চরণে আশ্রয় নিয়েছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিল, যে আমার শরণাপন্ন হবে, আমাতে মনপ্রাণ নিবিষ্ট করবে এবং আমাতে বিশ্বাস অর্পণ করবে, আমি তাকে রক্ষা করবই করব। তো সুগ্রীব রামের শরণাপন্ন হয়, সুগ্রীবকে রাম রক্ষা করেছিল, নিজের রাজ্য স্ত্রী পুত্রকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু ওদিকে আর একটা প্রশ্ন আসতে পারে, ভগবান রাম যখন মর্যাদা পুরুষোত্তম, তখন সে বালিকে কেন হত্যা করেছে? বালি আর সুগ্রীব তো এক ভাইকে রাজ্য প্রদান করে আর এক ভাইকে অবিলম্বে অন্যায়ভাবে হত্যা করলো কেন? প্রশ্ন করায় বালি যখন রামকে প্রশ্ন করেছে, রাম তৎক্ষণাৎ প্রশ্নের উত্তর দেয়নি। রাম একটু ঝিমিয়ে গিয়েছে। রাম একটু ঝিমিয়ে গিয়ে পরে প্রশ্নের উত্তর দিচ্ছে। বালি বলছে, প্রভু হে মর্যাদা পুরুষোত্তম, আমি তো বানর, আমি তো পশু, আর পশুর কাজ কি অন্যায়ভাবে সবকিছুকে ছিনিয়ে নেওয়া। আমি যদি আমার অন্যায় ভাবেও সবকিছু ছিনিয়ে নেই, এ তো আমার পশুত্ব। আপনি কেন আমাকে অন্যায়ভাবে হত্যা করলেন? আমাকে কেন অন্যায়ভাবে হত্যা করলেন? তখন রাম হেসে হেসে বলছিল, তুমি যখন পরের স্ত্রী, পরের রাজ্য নেওয়ার জন্য ব্যাকুল ছিলে, তখন তো তোমার এই বিবেক প্রসূত হয়নি। এখন তোমার এত বিবেক কোথা থেকে এলো? তোমার এখন পশুত্ব কোথা থেকে জেগে এলো? তখন তো তুমি অধিকারের কথা বলনি, এখন তোমার পশুত্বের অধিকার এসেছে। তখন রাম বলেছিল বালিকে, বালি ইচ্ছা করে তোমাকে আমি তোমার জীবন ফিরিয়ে দিতে পারি, তুমি তোমার জীবন নিবে? তখন বালি বলেছিল, না প্রভু, যে আমি মর্যাদা পুরুষোত্তমকে আমার নিজের চোখের সামনে দেখেছি, আমি আমার পরম প্রভুকে নিজের চোখের সামনে দেখেছি, আর এই নয়নে যাকে আমি দেখেছি, আর আমি তার স্মরণ ছাড়া আর এই ইহজগতে থাকতে চাই না। আমি আপনার চরণে আমার স্ত্রী পুত্রকে সমর্পণ করে আমি নিজেও সমর্পিত হতে চাই। তো অনেকে রামচন্দ্রকে দোষারোপ করতে পারে যে রাম কি করছে, বালিকে হত্যা করেছে, কিন্তু বালিকে হত্যা করেনি, শুধু বালির জীবনও ফিরিয়ে দিতে চেয়েছিল। ওদিকে কি করেছিল, মহাভারতের যুদ্ধে যখন কর্ণের রথের চাকায় এটে গিয়েছিল মাটির সঙ্গে, তখন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি সঙ্গে সঙ্গে কর্ণকে হত্যা করো। তখন অর্জুন একটু ভয়ে বিভ্রাত হয়ে গিয়েছিল। তখন বলছে, অর্জুন তোমার তো তত্ত্ব জানার দরকার নেই, তুমি তত্ত্ব সম্পর্কে অবগত নয়, তুমি সরো, তুমি এখান থেকে সরে যাও। তখন ওই কর্ণ বলছিল, আপনি কেমন পুরুষোত্তম, আপনি কেমন ভগবান যে নিরস্ত্রকে অস্ত্র দিয়ে বধ করতে বলছেন? তখন ভগবান হেসে বলছিল, কেন কর্ণ, তুমি যখন চক্রভে অভিমন্যুকে পিছন থেকে সপ্তরথী মিলে হত্যা করেছিলে, তখন তোমার এই জ্ঞান কোথায় ছিল? তুমি তখন তো প্রয়োগ করনি। আর এখন যখন অন্যায়ভাবে তোমাকে হত্যা করা হবে, তুমি তখন জ্ঞান প্রয়োগ করছো। ভগবান কি বলছে, কাউকেও কর্মফল থেকে রেহাই পাওয়া যাবে না। তো ভগবানের শরণ নিলে প্রারব্ধ কিছুটা কমে, তো ভগবানের সাধ্য সাধনে থাকতে হবে। এদিকে সুগ্রীব সবকিছু ফেরত পেয়েছে, ভগবানের শরণাপন্ন হয়ে সুগ্রীব সবকিছু ফেরত পেয়েছে। এবার রাম বলছে, সুগ্রীব তুমি তো তোমার ইহ জগতে বাঁচার জন্য সবকিছু ফেরত পেয়েছো, তবে তোমাকে আরেকটি কাজও করতে হবে। তোমাকে এবার সতীর অন্বেষণ করতে হবে, তোমাকে এবার ভক্তি দেবীর অন্বেষণ করতে হবে। তুমি ভক্তির সহিত এই ইহ জগতে এই রাজ্য মায়া এবং স্ত্রী পুত্রদের নিয়ে থাকতে পারবে। তার মানে কি, সীতা হচ্ছে লাদিনী শক্তি, সীতার অন্বেষণে তোমাকে সাহায্য করতে হবে। সুগ্রীব কি করছে, নিজের রাজত্ব পেয়ে 4 মাসের জন্য শ্রীরামকে ভুলে গেছে। 4 মাসের ভিতরে একবারও রামের কুশল জিজ্ঞাসা করে নাই। তিনি তার রাজ্য পেয়ে ধনমত্তে মত্ত হয়ে রয়েছেন। সে অপ্সরারা নৃত্য করে, সে নৃত্যে বিভিন্ন আহারে স্ত্রীকে নিয়েই রয়েছে। তো একদিনকে যখনই রাম তখন 4 মাসের ভিতরে চাতুর্মাস্য ব্রত পালন করছে। যখন এই চাতুর্মাস্য ব্রত শেষের দিন, উনি তখন মুনি ঋষিদের সঙ্গেই ছিলেন। শেষের দিনে শ্রীরাম গঙ্গার তীরে গিয়ে বলছে, যে তীর দিয়ে আমি বালিকে বধ করেছি, সেই তীর দিয়ে আগামীকাল আমি সুগ্রীবকে বধ করব। আগামীকাল আমি সুগ্রীবকে বধ করব। তখন লক্ষ্মণ বলছিল, আগামীকাল কেন, এখনই নয় কেন? তখন রাম আমাদের একটি শিক্ষা দিয়েছিলেন যে যখনই ক্রোধের উৎপন্ন হবে, সঙ্গে সঙ্গে সেটা ফলাতে নেই, ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। তখন বলছে, প্রভু
আপনি তো এখনই ক্রোধিত হয়েছেন, একটু পরে ভুলে যাবেন, বরং আমাকে আদেশ করুন, আমি এখনই গিয়ে সুগ্রীবকে হত্যা করে আসি। তখন রাম হেসে বলল যে এই বিকালের মধ্যে যদি সুগ্রীব এসে আমার চরণে আশ্রয় না নেয় তাহলে আমি ওকে হত্যা করব। এটা শুনেছিল কে? হনুমান। তো এই সুগ্রীবের মতনই বালি হচ্ছিল কিসের প্রতীক? কর্মের প্রতীক, আর সুগ্রীব ছিল জীবের প্রতীক। এই সুগ্রীবের মতনই আমরা বিষয় বাসনা জীব কি করি? নিজেদের বিষয় আশায় সম্পত্তি পেয়ে, স্ত্রী পুত্র পেয়ে সব ভগবানকে ভুলে যায়। ঠিক সুগ্রীবের মতো, সুগ্রীব ভুলে গিয়েছিল 4 মাসের জন্য, আর আমাদের কর্মবদ্ধ জীবন ঠিক তাই। তো যখনই এ কথা কথোপকথন হচ্ছিল, হনুমান তখন পাশেই ছিল। হনুমান এই কথা শুনে ফেলেছে। হনুমান সঙ্গে সঙ্গে গিয়ে সুগ্রীবকে বলছে, সুগ্রীব তুমি তো 4 মাসের জন্য শ্রীরামকে ভুলে গিয়েছো। তুমি এই বিকেলের ভিতরে যদি গিয়ে শ্রীরামের শরণাপন্ন না হও তাহলে রাম তোমাকে মৃত্যুদণ্ড দেবে। এখানে হনুমানকে বলা হয়েছে শ্রী গুরুর প্রতীক, সাধু গুরু ভক্ত ভক্তি, এটা হচ্ছে হনুমান। তো প্রত্যেকে কি করে আমরা বিষয় বাসনা, বিভিন্ন বিষয়ে, বৈশ্বিক বিষয়ে আকৃষ্ট হয়ে আমাদের ভগবানকে ভুলে যাই। আর সদ্গুরুদেব কি করে? আমাদেরকে দীক্ষা প্রদান করে, আমাদের ভিতরে জ্ঞানের আলো প্রবেশ করিয়ে আমাদের আবার ভগবানের পথে ফিরিয়ে আনে। ঠিক হনুমানও তাই। হনুমান কি করেছে? সুগ্রীবকে গিয়ে বলে সেই গুরুতত্ত্বের কাজটি করেছে, সেই রামের কথা স্মরণ করে দিয়েছে। ঠিক শ্রী গুরুদেবও আমাদেরকে, আমাদের দেওয়া কথা আমরা রাখি না, আমরা ভগবানকে যে কথা দিয়ে এসেছি সেই কথা আমরা রাখি না, কিন্তু শ্রী গুরুদেবের আশ্রয়ে আমরা সেই কথাগুলো মনে করে আমরা ভগবানের শরণাপন্ন হই। আমরা কি করি? আমাদের ছেলেপেলে যাতে ভালো জ্যামিতি শিখে জন্য অঙ্কের মাস্টার দেই, গান শেখানোর জন্য গানের মাস্টার দেই, বিভিন্ন কাজে পারদর্শী হওয়ার জন্য নিজ নিজ গুরুদেব ধরিয়ে দিই, কিন্তু আমাদের এই হৃদয়টাকে সৎ করার জন্য, সুন্দর করার জন্য সদ্গুরুদেবের আশ্রয় নিতে চাই না। এটি হচ্ছে কলির প্রভাব। আমরা যদি সদ্গুরুদেবের আশ্রয় নেই তাহলে ভগবানকে দেওয়া কথা আমরা রাখতে পারবো। হনুমানও ঠিক একই কাজ করেছিল, সুগ্রীবকে বার্তা প্রদান করে ভগবানের কাছে পৌঁছে দিয়েছিল। তো মেঘ যখন অল্প হয় তখন কিন্তু বাড়ি বর্ষণ হয় না, মেঘ যখনই ঘনীভূত হয়, অনেক অনেক মেঘ জমা হয়, তখনই কিন্তু বৃষ্টি হয়। তো ভগবানের চেয়ে গুরুদেবের একটা গুণ বেশি। ভগবান ব্রহ্মা, গুরুদেব ব্রহ্মা বিষ্ণু শিব হতে পারে, কিন্তু আমাদের এই চলমান গুরুদেব কিন্তু সৃষ্টি স্থিতি রক্ষা করতে পারে না, কোনো কিছু সৃষ্টি করতে পারে না। কিন্তু ভগবানের চেয়ে গুরুদেবের করুণা কিন্তু একটু বেশি, গুরুদেবের করুণা একটু বেশি। যখন ভগবানের করুণা ঘনীভূত হয়, ভগবান যখন জীবকে কৃপা করতে চায়, তখন সেই কৃপার পাত্র গুরুদেবের হাতে আসে, আর গুরুদেব সেই সৎ দীক্ষা দিয়ে আলো প্রবেশ করিয়ে আমাদেরকে ভগবানের নিকট নিয়ে দেয়। তাহলে করুণার দিক দিয়ে, মহিমার দিক দিয়ে ভগবানের চাইতে গুরুদেবের করুণা একটু বেশি হয়। তো সেজন্য প্রত্যেককে সদ্গুরুদেবের আশ্রয় নিতে হবে, আর সদ্গুরুদেবের আশ্রয় নিলে আমরা ভগবানের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করতে পারবো, এটা নিশ্চিত। তো কি রাম চেয়েছিল কি? রাম নিজের স্ত্রী সীতাকে ফিরিয়ে আনতে চেয়েছিল, আর ওদিকে রাবণ কি করেছিল? সীতাকে হরণ করেছিল। আর সীতা কি ছিল? লাদিনী শক্তি, ভক্তির দেবী, ভক্তির প্রতীক ছিল। আর এদিকে শূর্পণখা কি করেছিল? রামকে চেয়েছিল। রাম কি? পরম মর্যাদা পুরুষোত্তম ভগবান। কারো চাওয়া কি ভুল ছিল? রাবণ ভক্তি চেয়েছিল আর শূর্পণখা ভগবানকে চেয়েছিল। তো এই ভক্তি ভগবানকে আমরা সবাই চাইলেও কিন্তু পাওয়া সম্ভব না। কেন সম্ভব না? আমাদের ভিতরে দম্ভ অহংকার থাকলে আমরা কখনো ভগবানকে লাভ করতে পারবো না। যদি সেটা ভগবানেরই প্রচেষ্টা হয়, কিন্তু এই প্রচেষ্টাকে সৎ হতে হবে। যখনই আমাদের ভিতরে দম্ভ অহংকার থাকবে না, প্রক্রিয়াটি সৎ হবে, তখনই ভগবানের নিকট পৌঁছে যাওয়া আমাদের অত্যন্ত সহজ হবে। তো শূর্পণখা যখন রামের দিকে বারবার তাকাচ্ছিল, রাম কি করেছিল? রাম কিন্তু একবারও শূর্পণখার দিক তাকায়নি, যে স্ত্রী সীতার দিকে তাকিয়েছিল। কেন তাকিয়েছিল? যে ওই কাম কামনায় যদি আমি আকৃষ্ট হয়ে যাই তাহলে আমার স্ত্রীর কি করতে হবে। তাই প্রত্যেক
প্রত্যেক পুরুষের উচিত অন্য নারীর দিকে না তাকানো। রামায়ণ এই শিক্ষাটিও প্রদান করেছে। স্ত্রী হতে পরম সতী, স্ত্রীর পানে চেয়ে থাকলে মোহমায়া আকৃষ্ট করবে না। আর এই কাম কামনায় আকৃষ্ট না হলেই আমরা ভগবানের পথে যেতে পারবো সহজে। আর ওদিকে তাই বলছে যে ভক্তি ছাড়া ভগবান সম্ভব নয়, আর ভগবান পেতে হলে ভক্তি অবশ্যই দরকার। তাই ভক্তি এবং ভগবান একে অপরের পরিপূরক। তাই চাওয়াটা সৎ হতে হবে। যদি সৎ চাওয়া হয়, সৎক্রিয়া হয়, তাহলে ভগবানকে পাওয়া সহজ হবে। তো এদিকে আমাদের শ্রীমতী রাধারানী যখন জন্মগ্রহণ করেছিল, তখন পিতা বলেছিল বিশ্ববানু যে এত সুন্দর তপ্ত কাঞ্চন, এত সুন্দর হেমবর্ণ কন্যা জন্ম হয়েছে, কিন্তু এই কন্যা চক্ষু মেলে তাকাচ্ছে না কেন? ওকে জন্মান্ধ হয়েছে? কীর্তিদা সুন্দরীকে বলছে। একদিন মা যশোদা সেই শিশু বাচ্চাটিকে কোলে করে যখন কীর্তিদা সুন্দরীর নিকট এসেছে তার কন্যাকে দেখার জন্যে, তখন আমাদের স্ত্রী জাতির একটা স্বভাব কি, যদি বাচ্চা কোথাও নিয়ে যায় সহজে ছাড়তে চাই না, কিন্তু কৃষ্ণ রয়েছে অপেক্ষায় যে কখন আমার রাধারানীর কাছে যাবো। রাধারানীও বলছে যে আমি চোখ মেলে যদি কৃষ্ণকে না দেখতে পাই আমি আর চক্ষু মেলবো না। তো কৃষ্ণের অপেক্ষায় রয়েছে। ওদিকে মা যশোদা তো ছাড়ছে না। এবার বলছে মার কাছ থেকে কিভাবে যেতে পারি, আমার তো যেতেই হবে রাধারানীর কাছে। তখন ওনার গলায় ছিল মণিমুক্তার হার, তখন অঙ্গুলি দিয়ে ওই হার ছিঁড়ে ফেলেছে। আর এই পাকার পরে পরে মুক্তাগুলো ঝরঝর করে যাচ্ছিল। মা যশোদা গোপালকে রেখে ওই মণি কুড়াতে ব্যস্ত হয়েছে। গোপাল এই ফাঁকে কি করেছে, রাধারানীর কাছে গিয়েছে। তো এই গোপাল একটা শিক্ষা দিয়েছে যে হা জগৎবাসী, হা জীবগণ, হা মূর্খ জীবগণ, এই আমার মায়ের মতো, মা যশোদার মতো যে আমাকে রেখে মণিমুক্তা কুড়াতে যাবে, মণিমুক্তার দিকে আকৃষ্ট হবে, তারা আর কখনো আমাকে পাবে না। তাই বলছে যে তোমরা পরশ পাথর হারিয়ে হীরা কাছ খুঁজতো, এই কাচের জন্য পরশ পাথরকে হারিয়ে ফেললে। তাহলে তাকাতে হবে কোন দিকে? ভগবান শ্রীকৃষ্ণর দিকে। ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা মনে অনুক্ষণ করতে হবে। মা যশোদাও কি করেছে, নিজের পথভ্রষ্ট হয়ে গোপালকে রেখে নিজের মণিমুক্তা করাতে ব্যস্ত। আমাদের জগৎবাসীও ঠিক তাই, আমরা মোহে আকৃষ্ট হয়ে, ঐশ্বর্যে আকৃষ্ট হয়ে আমরা সব কিছু ভুলে যাই। তো এইখানে কাকভূষণজি এবং মহারাজ গরুড় দুজনের কথোপকথন হচ্ছে। কথোপকথন হলে যে আমাদের দুঃখ কিসে হয়, আমরা এই জীব কেন দুঃখ পাই? অনেকে বলে টাকা পয়সা নেই, গরিব, তাই আমরা দুঃখ পাই। আসলে না, শাস্ত্রে 4টি কথা বলছে যে 4 কারণে জীব দুঃখ প্রাপ্ত হয়। প্রথমটি হচ্ছে জ্ঞান, যার জ্ঞানের অভাব তার দুঃখ হয়, যার জ্ঞান নেই সেই কেবল দুঃখী হয়। দ্বিতীয়টি হচ্ছে ভাব, যার ভিতরে ভগবানকে পাওয়ার ভাব নেই, যার কথাবার্তায় আঙ্গিক বাচ্চিক ভাব নেই, সে কখনো ভগবানকে লাভ করতে পারবে না। আর যারাই ভগবানকে লাভ করতে পারবে না তাদের ভিতরে দুঃখ সঞ্চারিত। তাই রামকৃষ্ণ পরমহংসদেব কি হয়েছিল, ক্যান্সার আকৃষ্ট হয়েছিল। আর নরেন কি করেছিল, তার সেবা যত্ন করছিল। একদিনকে নরেন বলছে প্রভু মা জগৎ জননী তো সব তোমার কথা শুনে, তুমি কেন মায়ের কাছে নিজের আরোগ্য কামনা করছো না? তুমি তো কিছু খেতে পারো না, কেন মায়ের কাছে বলছো না মা আমি যেন কিছু আহার করতে পারি? তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, যাকে আমার দেহ মন প্রাণ সমর্পণ করে দিয়েছি তার কাছ থেকে আমি আমার দেহকে কিভাবে চাই রে নরেন? যাকে আমার সর্বস্ব দিয়ে দিয়েছি মা ভবতারিণীর কাছে, চাইতে কি আমার লজ্জা করবে না? যে বলবে রে বাছা তুই কেমন ভক্ত হয়েছিস, নিজেকে আমার কাছে সমর্পণ করে আবার নিজেকেই ভিক্ষা চাচ্ছিস আমার কাছে? আমি চাইবো না নরেন, আমি চাইবো না। দেখেন কথার ভিতরে কত ভাব। আবার ভক্তমান চরিত্রে সদন কষাই আছে। সদন কষাইয়ের নাম কি কেউ শুনেছেন? হয়তো শুনেননি। তো সেই সদন কষাই কোনো জন্মের পুণ্যর ফলে সাধু সঙ্গ পেয়েছে। তো সাধুদের সঙ্গে যখনই তীর্থে যাচ্ছিল উনি আস্তে আস্তে করে হাঁটছিলেন, ওনার সঙ্গ হারিয়ে ফেলেছে। সঙ্গের সাথীগণ 2 কিলোমিটার এগিয়ে গিয়েছে। তো যখনই 2 কিলোমিটার এগিয়ে গিয়েছে উনি আর ধরতে পারেন, এদিকে রাত নেমে এসেছে। তিনি এক মাতাজির কাছে আশ্রয় ভিক্ষা চেয়েছে।
আশ্রয় ভিক্ষে চেয়ে কিছু খেতে চেয়েছিল। মাতাজি বলছে না, আমি কোনো সাধু সেবা দিতে পারবো না। ওর পাশেই আর এক মাতাজি, এক মহিলা, উনি ওই সদন কসাইকে গৃহে নিয়ে গিয়েছিল। ওই মহিলা কিন্তু আদর্শ মহিলা ছিল না। গৃহে নিয়ে ওনার বলছিল, প্রভু আপনি স্নান করে আসুন। ওর রূপ যৌবন দেখে আকৃষ্ট হয়ে গিয়েছে ওই মহিলা, সদন কসাই। তো রূপ যৌবন দেখে আকৃষ্ট হয়ে বলছে, প্রভু আপনি স্নান করে আসুন, আপনার আহারের ব্যবস্থা করছি। তখন কি করছিল, যে আহারের ব্যবস্থা করেছে। খেয়ে দিয়ে যখন ঘুমাতে গিয়েছে, রাত হয়েছে, ওই মহিলা দরজা কপাট বন্ধ করে দিয়ে ওই সদন কসাইয়ের রুমে প্রবেশ করেছে। প্রবেশ করে বলছে যে আমি আপনার রূপ যৌবনে আকৃষ্ট হয়ে গেছি, কামাতুর হয়ে গেছে মহিলা, আমাকে আপনার সঙ্গ দিতেই হবে। তখন বলছে, গৃহে কে আছে? বলছে, আমার স্বামী আছে। আপনি যদি চান আমি আমার স্বামীকে হত্যা করে দেব। বলছে, না, আমি এখান থেকে পালিয়ে যাব, তবু আপনাকে স্পর্শ করব না। মা বলে সম্বোধন করেছে। মা বলে সম্বোধন করায় মহিলা অনেক রেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে ধারালো বটি দিয়ে নিজের স্বামীকে হত্যা করে বলছে, আজ আপনার দেখাবো, আপনার শাস্তির ব্যবস্থা করব। এই বলে গৃহ থেকে বের হয়ে গ্রামবাসীদের খবর দিয়েছে, হ্যাঁ গ্রামবাসী, এই লোক আমার চরিত্র হরণ করার চেষ্টা করছে, এ আমার স্বামীকে হত্যা করেছে, এর বিচার আমি চাই। এ কথা বলায় সমস্ত গ্রামবাসী তাকে ধরিয়ে দেয়। ধরিয়ে দিলে যখনই বিচারকের স্থানে বিচার হচ্ছে কাঠগড়ায়, ওই সদন কসাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি ওনাকে হত্যা করেছেন? আপনি কি ওনার চরিত্র লুট করতে চেয়েছেন? তখন সদন কসাই হেসে হেসে উত্তর দিচ্ছিল, হ্যাঁ, সব দোষ আমার, আমি সব কিছু অন্যায় করেছি। তখন এই বিচারক ভেবেছিল, এত সাধু সুন্দর চেহারা, এত সুন্দর মায়া ভরা চেহারায় হয়তো অন্যায় করেনি, হয়তো ওই মহিলার ভিতরে ছলচাতুরি রয়েছে। তখন ওই মহিলাকে জিজ্ঞেস করছিল যে ওনার কি শাস্তি দেব? বলছে, ওনার মৃত্যুদণ্ড দেওয়ার দরকার নেই, ওনার একটা হাত কেটে দেন, যে হাত দিয়ে আমার স্বামীকে মেরেছে সেই হাতটিকে কেটে দেন। তখন ওই বিচারক বুঝতে পেরেছিল যে স্বামীকে হত্যা করলে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলতো, হয়তো ওর ভিতরে কারসাজি রয়েছে। তখন ওই সদন কসাইয়ের একটি হাত কেটে দেওয়া হয়েছিল। যখন আরোগ্য লাভ করেছে তিনি আবার তীর্থের দিকে রওনা হয়েছিলেন। তো কথার ভিতরে ভাবভঙ্গি থাকতে হবে। যদি ভাবভঙ্গি না থাকে, ভগবানকে পাওয়ার ভাব না থাকে, তাহলে আমাদের দুঃখ আসবে। আর একটা হচ্ছে বিচার। বিচার অবশ্যই থাকতে হবে, কোন কর্ম ভালো কোন কর্ম খারাপ, এর যদি বিচার বিবেচনা না থাকে আমরা কখনো আমাদের ভগবানকে লাভ করতে পারবো না। তো রাজা দশরথের বিচার বুদ্ধি কম ছিল, অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে কি মারতে পারতো? ও যখন জল পান করছিল, এটা হরিণ না মানুষ, তার বিচার করতে হতো না, ওনার এই বিচারে জ্ঞান থাকতে হতো না? কিন্তু তিনি বিচার করেননি, তিনি মেরে দিয়েছেন, হরিণ ভেবে মেরে দিয়েছিলেন। এই বিচার ক্ষমতা রাজা দশরথের ছিল না, তাই তিনি কি হয়েছিলেন? পুত্র শোকে আকৃষ্ট হয়েছিলেন। তাই যতই দিনক্ষণ দেখো, যত কিছুই করো, নিজের কর্মফল নিজেকে ভোগ করতে হবে। রাজা রামচন্দ্রকে যখন অভিষেক করানোর কথা ছিল, তখন রাজা দশরথ একটি দিনক্ষণ দেখতে বলেছিল মুনিদের, কিন্তু মুনিরা দিনক্ষণও দেখেছিল, কিন্তু ওই অভিষেকের দিনই রামকে বনে গমন করতে হয়েছিল। যতই দিনক্ষণ দেখো, যত কিছু করো না কেন, কর্মফল থেকে কারো নিস্তার নেই, কেউ নিস্তার পেতে পারে না। আরেকটা হচ্ছে মোহ। আমরা যখন মোহে আবিষ্ট হই, তখন আমরা এই মায়া মমতা মোহে থেকে ভগবানকে ভুলে যাই, আর তখনই আমাদের দুঃখ আসে। যখন একটা লীলা প্রসঙ্গে যাই, সুরদাস নামে মহাপ্রভুর একজন ভক্ত ছিল। বিহারে সুরদাস নামে মহাপ্রভুর একজন ভক্ত ছিল। তিনি ভগবানের গোপালের আর এক নাম হচ্ছে শ্রীনাথ, সেই শ্রীনাথের সেবা পূজা করতেন। উনি কি করতেন? সুরদাস ছিল জন্মান্ধ, তো শ্রীনাথের কিভাবে সেবা করতেন? শ্রীনাথকে সুর প্রদান করে ভজন কীর্তন গেয়ে শ্রীনাথের সেবা প্রদান করতেন। প্রত্যহ যখন পূজারী মধ্যাহ্নে শ্রীনাথের সেবা দিয়ে তাকে শয়নে রেখে পূজারী যখন বাইরে বের হয়, শ্রীনাথ কি করে? পিছন দরজা খুলে সেই সুরদাসের ভজন কুটিরে গিয়ে কীর্তন শুনে, প্রত্যহ কীর্তন শুনে। আর সুরদাস কিন্তু বুঝতে পারে না, তিনি বুঝতে পারেন যে বাতাসে সুন্দর সুগন্ধ বেরোয়েছে, এটুকু পর্যন্ত বুঝতে পারেন। তো একদিন কি করেছে সুরদাস এরকম চলে গেছে গৃহে, যাওয়ার পরে ওই শ্রীনাথজি বের হয়েছে তার ভজন শোনার জন্য। এদিকে রাধারানী বলছে, শ্রীনাথ
তুমি প্রত্যহ মধ্যাহ্নে বিশ্রামের সময় তুমি কোথায় যাও? বলছে আমাকে সঙ্গে নিয়ে যাও। বলছে না না, তোমাকে সঙ্গে নেওয়া যাবে না, তোমাকে সঙ্গে নিলে আমার বিপদ হবে। তুমি যে করুণাময়ী, অপার করুণাময়ী রাধে, তুমি কাউকে করুণা না করে থাকতে পারো না, তোমাকে যদি নিয়ে যাই দেখো আমার একটা বিপদ হবে। তখন রাধারানী এত বায়না ধরেছে, রাধারানীকে নিয়ে সেই সুরদাসের পর্ণকুটিরে গিয়ে, সুরদাস যখন গান গাচ্ছিল, ভজন গাচ্ছিল, তার সামনে পড়ে ধুলায় বসে পড়েছে দুইজন। তখন সুরদাস বলছিল, হা বাতাসের সাথে এত সুগন্ধ মোহমোহ করছে, কারা যেন এসেছে। উনি আভাস পেয়েছেন। যখনই ভজন শেষ হয়েছে, তিনি তার অন্ধের দৃষ্টি লাঠিটিকে খুঁজে নিয়ে হাঁটছিলেন, খুঁজার জন্য কারা এসেছিল আমার গান শুনতে। খুঁজতে খুঁজতে তিনি কি করছিলেন, বড় এক গর্তের ভিতরে পড়ে গেছিলেন। গর্তের ভিতরে পড়ে তার লাঠিটি দূরে ছুঁড়ে যায়, ছুঁড়ে পড়ে গেলে তিনি অনেক ব্যথা পেয়েছে। রাধারানী বলছে, করুণা তো করুণাময়ী রাধে, তিনি বলছে, হা কৃষ্ণ তুমি সুরদাসকে উঠাও, এই আমার ওড়না দিয়ে সুরদাসকে তুলো। তখন কৃষ্ণ বলছে, সুরদাস টের পেয়ে যাবে, সুরদাস কিন্তু আমরা এসেছি টের পেয়ে যাবে। তখন করুণাময়ী রাধে বলছে, আমি তো এই ভক্তের কষ্ট সহ্য করতে পারি না রে, এখনই উঠাও। ওই ওড়না দিয়েছে, সেই ওড়না দেওয়ার পরে এখন ওই গোপাল বলছে, বাবা বাবা সুরদাস তুমি এই ওড়নাটি ধরে উঠে আসো। যখন এই ওড়নাটি দিয়েছে সুরদাসকে তোলার জন্য, আর রাধারানী পিছন থেকে গোপালকে জড়িয়ে ধরেছে মাজাটা, যেন এরকম টেনে ধরে উঠাতে পারে। তখন এই কথার আওয়াজ পেয়ে সুরদাস বলছে, নিশ্চয়ই আমার শ্রীনাথ এসেছে, আমার শ্রীনাথ এসেছে নিশ্চয়, সঙ্গে আরো কেউ আছে। দুই দিকে দুই বন্ধু তো, সঙ্গে আরো কেউ আছে। যখনই সুরদাসকে উপরে টেনে তুলেছে, উনি আভাস পেয়ে রাধারানীর চরণে পতিত হয়েছে। পতিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাধারানীর বাম পায়ের নুপুরটি ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিয়ে নিজের বক্ষে রেখেছে। যখনই বক্ষে রেখেছে তার অষ্টসাত্ত্বিক বিকার হয়েছে। এদিকে রাধারানী যখন মন্দিরে ফিরে গিয়েছে, তখন দেখছে তার বাম পায়ের নুপুরটি নেই। বলছে, হ্যাঁ শ্রীনাথ দেখো আমার বাম পায়ের নুপুরটি ওখানে আমি ফেলে রেখেছি, তুমি একটু যাও না। বলছে, তুমি করুণাময়ী রাধে, তুমি যখন করুণা করেছো, তোমার একটা নুপুরে তো তুমি যখন রাসমঞ্চে নৃত্য করো, তখন তো তোমার নুপুর স্খলিত হয়নি, তুমি ইচ্ছা করে তো দিয়ে এসেছো তাকে করুণা করার জন্য। যাও তুমি গিয়ে করুণা করে আসো, তোমার যা যা মনে চায় তুমি সুরদাসকে তাই প্রদান করে আসো। তখন সেই শ্রীনাথের কথায় রাধারানী নিজে গিয়ে বলছে, বাবা যখন তোমাকে টেনে তুলেছিল সেই শ্রীনাথ আমার পায়ের একটি নুপুর না হারিয়ে গেছে, হয়তো এখানে